তো আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা দেখবো কিভাবে নগদ অ্যাপটা হাত দিয়ে ওটিপি বসানোর মতো বানাতে হয়। তো প্রথমে আমরা প্লে স্টোর থেকে নগদ অ্যাপটা ডাউনলোড করে নেব। তো ডাউনলোড হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করে নিচ্ছি আমরা। তো আমাদের এটা ডাউনলোড হয়ে গেলে আমরা এটা একটা এপিকে ডাউনলোড করবো, ফাইল ম্যানেজারে বলতে পারেন ওটাকে। তো আমি এখনই দেখাচ্ছি, প্রথমে এটা ইনস্টল হোক। আমি কিন্তু লাইভ দেখাবো প্লে স্টোর থেকে ডাউনলোড করে। তো অনেকেই অ্যাপটা বিভিন্ন জায়গা থেকে পেইড কিনতেছেন এবং প্রতারণার শিকার হচ্ছেন। তো আপনারা নিজেরাই বানায় নিতে পারেন এটা, ঠিক আছে। তখন আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে এখানে লিখবো এমটি ম্যানেজার লিখবেন। এখানে এসে এমটি ম্যানেজার এপিকে লিখে সার্চ দিলে এপিকে পিওরে এটা পেয়ে যাবেন। তো এখান থেকে এটা প্রথমে আমি ডাউনলোড করে নিব। তো আমরা এখানে ডাউনলোড বাটনে ক্লিক করে এটা ডাউনলোড করে নিব। তো আমার আগে থেকে ডাউনলোড করা আছে, তো আমি ডাউনলোড করলাম না। তো এটা ওপেন করার পরে আমরা বাম সাইডে থ্রি ডট দেখতে পাবো। বাম সাইডে দেখবেন একটা থ্রি ডট আছে, এখানে চাপ দেওয়ার পরে আমরা এক্সট্রাক্ট এপিকেতে চাপ দেব। তারপর একটু লোড নিবে, আপনার ফোনে থাকা সকল অ্যাপ এখানে শো করবে। আমরা নগদে চাপ দিয়ে এক্সট্রাক্ট এপিকে করে নিব। এইটা হলো আমরা নগদ অ্যাপটাকে ব্যাকআপ নিলাম, ঠিক আছে। আমরা এখন লোকেটে চাপ দিয়ে দিব। লোকেটে চাপ দিলে আমার এখানে আগে থেকে কিছু এপিকে ব্যাকআপ নিয়েছিল, আমি ওগুলো ডিলিট করে দিচ্ছি আপনাদের বোঝানোর সাথে। এখন আমি নগদ অ্যাপটার উপর চাপ দেবো। একটা চাপ দিলে দেখবেন এখানে ভিউ অপশন আসে। ভিউ অপশনে ক্লিক দিলে দেখবেন অনেক হাবিজাবি ফাইল, এগুলো আপনারা বুঝবেন না। তো এখানে দেখবেন ডেস্ক ফাইল আছে, দেখবেন ক্লাসেস ডেস্ক লেখা থাকে। এরকম দুটাই চাপ দিয়ে সিলেক্ট অল করে এখান থেকে সিলেক্ট অল করবেন, এরপরে ওকে দিবেন, ঠিক আছে। তারপর এখানে ডেস্ক ফাইলটা লোড হয়ে যাবে। তো এখানে লোড হয়ে যাওয়ার পরে দেখেন এখানে স্ট্রিং লেখা থাকবে, একটা স্ট্রিং লেখার উপর চাপ দিবেন। তারপর এখানে ফিল্টার লেখা থাকবে, ফিল্টার লেখার উপর একটা চাপ দিবেন। তারপর আমি যেভাবে লিখছি 6 ডিজিট কোড এভাবে লিখবেন, ঠিক আছে। 6 ডিজিট কোড লিখে সার্চ দিবেন। এখানে সার্চ দিলে দেখবেন 6 ডিজিট কোড ইটি নামের একটা আপনার স্ট্রিং পাবেন, ঠিক আছে। এটা হলো স্ট্রিং। এটার উপর চাপ দিয়ে এখান থেকে সার্চ বাটনে ক্লিক করে দিবেন। সার্চ করলে এরকম অনেকগুলো রেজাল্ট আসবে। তো এখানে দেখেন নিচে ওটিপি ভেরিফিকেশন অ্যাক্টিভিটি আছে, দেখেন ওই যে যেটা সি লেখা ব্লু কালার, এখানে দেখেন ওটিপি ভেরিফিকেশন অ্যাক্টিভিটি V4, দেখেন V4 আছে। তার মার্ক করে দেখা দিচ্ছি, সেটা V4 লেখা থাকবে এবং ক্লাস নেমটা এমন থাকবে ওটিপি ভেরিফিকেশন অ্যাক্টিভিটি। এটার উপর চাপ দিয়ে দিবেন, এরকম আসবে। একটু নিচের দিকে আসলেই দেখতে পারবেন এখানে ইজ ম্যানুয়াল ওটিপি ইনেবল আছে, ঠিক আছে। আর এটা হলো জেট মেথড। এটার নিচে দেখেন এটা জেট মেথড আমি মার্ক করে দেখা দিচ্ছি। এটার নিচে দেখেন মুভ রেজাল্ট V0 আছে, এখানে আমরা এটা কেটে দিব, মানে এটাকে আমরা ট্রু করব। এখানে আমরা কনস্ট লিখবো, এরপরে এভাবে দিয়ে 4 লিখে দেবো, এরপরে কমা দিয়ে 0x1 লিখে দিব। তারপরে হয়ে গেল। এরপরে এই জিনিসটা আমরা কপি করে নেব, এখানে চেপে ধরবো, ঠিক আছে। ওটার উপর ওই যে ইনেবল জেটের উপর, ঠিক আছে। চেপে ধরলে এরকম ইনেবল সিলেক্ট হয়ে যাবে। তারপরে দেখেন এখানে জাম্প বাটন আছে, মানে এই মেথডটা কোথায় যাচ্ছে, এখানে আমরা জাম্প করব। তারপরে এখান থেকে দেখেন এরকম জি মেথড আসবে, এটার নিচে সেইভাবে পেস্ট করে দিব আমরা। হয়ে গেছে। উপরে সেভ বাটন পাবেন, ওখান থেকে সেভ করে নেবেন। তারপরে ব্যাক দিলে আপনারা দেখবেন এখানে সেভ অ্যান্ড এক্সিট আছে, এটার উপর চাপ দিয়ে আমরা সবগুলো যত কিছু চেঞ্জেস করেছি এগুলোকে সেভ করে নিব। একটু টাইমিং নেবে ক্লাসেস ডেস্কগুলো সেভ হতে। আর অটো সাইন আপ এটা অবশ্যই টিক দিয়ে দিবে। তারপরে আপনার এপিকেটি রেডি হয়ে যাবে এইভাবে। তো আমি অলরেডি ডিসপ্লেতে সব দেখাই দিচ্ছি মার্ক করে করে। তো এখন আমার পুরাতন এপিকেটা আনইনস্টল করতে বলছে। তো এখন আমি এটা ইনস্টল দিব, তো এটা ইনস্টল হয়ে যাবে। তো আপনারা এই একটা ফোনে একাধিক কীভাবে ইউজ করবেন সেটা আমি বলে দিলাম। আপনারা কি করবেন, এই অ্যাপটা এখন ক্লোন করবেন। ক্লোন করে করে অনেকগুলো ইউজ করতে পারবেন এবং ওটিপি হাত দিয়ে বসাতে পারবেন এটাতে। তো কারো কাছ থেকে এসব কিনে প্রতারিত হবেন না। দেখেন স্ক্যান হচ্ছে, অ্যাপটি পুরো সেফ।